আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাসে। আমরা আলোচনা করতেছি ত্রিকোণমিতি ত্রিকোণমিতি নবম অধ্যায়। ত্রিকোণমিতি নবম অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করতেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে অর্থাৎ পার্ট টুতে আমরা আলোচনা করেছি খ নাম্বার অঙ্ক। আজকে আমরা প্রশ্ন 6 প্রমাণ করো এখানে ঘ নাম্বার অঙ্কটা করে দিব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 1/sin স্কয়ার a প্লাস 1/tan স্কয়ার a সমান 1, এটা হচ্ছে বাম পক্ষ, 1 হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা লিখি বাম পক্ষ 1/sin স্কয়ার a প্লাস 1/tan স্কয়ার a। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম অংশ যা আছে sin স্কয়ার a প্লাস 1 আমরা 10 সমান সূত্র শিখছি, অর্থাৎ পার্ট 1-এ আমরা সূত্রগুলো আলোচনা করেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পার্ট 1-এর সূত্র আলোচনা করেছি 10 সমান, অর্থাৎ 10 সম্পর্কে দুইটা সূত্র আমরা আলোচনা করেছি। একটা হচ্ছে tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা, আর একটা হচ্ছে sin থিটা বাই cos থিটা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, tan থিটা ইকুয়াল টু 1/cot, আরেকটা সূত্র হচ্ছে tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে tan এর পরিবর্তে লিখতে পারি sin a বাই cos a। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এখানে tan এর উপরে স্কয়ার আছে, সেক্ষেত্রে সাইনের উপর এবং কসের উপর স্কয়ার দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম অর্থাৎ 1/sin স্কয়ার a প্লাস এটাকে উল্টিয়ে দিব, যেহেতু 1/sin স্কয়ার a বাই cos স্কয়ার a এটা আছে, গুণ cos স্কয়ার a উপরে চলে যাবে আর নিচে চলে আসবে sin স্কয়ার a। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা sin স্কয়ার a প্লাস 1 দিয়ে sin স্কয়ার a বাই cos স্কয়ার a একটু গুণ অবস্থায় আছে, তাহলে আমরা লিখতে পারি cos স্কয়ার a বাই sin স্কয়ার a। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখতে পাচ্ছি নিচে অর্থাৎ লব sin স্কয়ার a আর sin স্কয়ার a দুটো মিল আছে, মিল থাকলে আমরা লসাগু নিতে পারি, অর্থাৎ একটা লিখতে পারি। তার মানে sin স্কয়ার a লিখলাম। এখন sin স্কয়ার অর্থাৎ 1/sin স্কয়ার, এটার লব আর এটার লব দিয়ে আমরা ভাগ করলে হবে 1, অর্থাৎ ভাগফল 1 দিয়ে আমরা 1 লবকে গুণ করব, তাহলে 1 যোগ, ঠিক অনুরূপভাবে sin স্কয়ার আর sin স্কয়ার লব, ঠিক আছে, এটাকে আমরা ভাগ করলে হবে 1 দিয়ে যদি আমরা cos স্কয়ার এর গুণ করি তাহলে হবে cos স্কয়ার a। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক্ষেত্রে লিখতে পারি sin স্কয়ার a। আমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সূত্র শিখেছি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা থেকে আমরা যে সূত্রটা বের করেছি তা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার a, এই সূত্রটা আমরা পেয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা সূত্র পেয়েছি যে sin স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস cos স্কয়ার, এই দুটো সূত্র। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, এটা থেকে আমরা এই দুটো সূত্র পেয়েছি। এখন আমাদের 1 প্লাস sin স্কয়ার a এটা সমান আমরা লিখতে পারি sin স্কয়ার, কি লিখতে পারি sin স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, sin স্কয়ার বাই sin স্কয়ার এটা যদি আমরা কেটে দেই তাহলে রেজাল্ট হচ্ছে 1। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কের মধ্যে অর্থাৎ গ নাম্বার ডাক লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ যেটুকু আছে সমান হচ্ছে ডান পক্ষ, তাহলে আমরা লিখতে পারি সমান ডান পক্ষ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।
যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,